যেই নামাজ জান্নাতের সার্টিফিকেট। ফজরের নামাজ না, ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। ওয়াকুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজ কিয়ামতের দিন সাক্ষী দিবে, কবরে সাক্ষী দিবে, সর্বক্ষেত্রে আগে যায় দাঁড়াবে সিনা টান করা, আর বলবে যা হবে আমার উপরে হবে, পিছে যে দাঁড়ায় আছে ওর উপরে কিচ্ছু হবে না। ফেরেশতা জিজ্ঞাসা করবে এরকম টান করে দাঁড়ায় রইছ আযাব সওয়ার জন্য, তুমি কে? তো বলবো আমি ফজরের নামাজ। ফজরের নামাজ তো জান্নাতের সার্টিফিকেট, ওইটাই তো বলা হয় না। সময়ের যদি দাম না হইতো তাহলে ফজরের দাম এত হইতো না, আসরের দাম এত হইতো না। আসরে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে মানুষ, হয়তো দোকান গুটানের সময় হয়, নাইলে বেচা বিক্রি একবারে পুরা টাপে ওঠে, ব্যস্ত থাকে। দুই সময় নামাজ, আর দুই সময়ই ফেরেশতা চেঞ্জ হয়। যারা ফজরে আসে ওরা আসরে চলে যায়, যারা আসরে আসে ওরা ফজরে চলে যায়। ফেরেশতাদের শিফট পরিবর্তন হয়। আর হাদিসে আছে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি, ছেড়া যে আসলে কি অবস্থায় পাইলে, কি অবস্থায় রেখা আসলে? তো ফেরেশতারা বলে তারাকতুহুম ইউসাল্লুন, যখন ছেড়া আসতেছি তখন নামাজে পাইছি, নামাজে দেখা আসছি, নামাজ পড়ে। আবার জিজ্ঞাসা করে কাইফা ওয়াজাদতুম ইদা আতাইতুম, যখন আসছিলে তখন কেমন পাইলে? তো ফেরেশতারা আল্লাহ জানে, তারপরও জিজ্ঞাসা করে। তো বলে যখন আসতেছিলাম তখনও নামাজে পেয়েছি। আল্লাহ বলেন, লম্বা হাদিস, আল্লাহ বলেন পুরাটা নামাজ লিখা ফেলো। কি চায় আমার কাছে? নামাজের মাধ্যমে কি চায়? জান্নাত, দিয়া দাও। কিসের তে বাঁচতে চায়? দুজোগের থেকে নাম কেটে দাও। সত্য এটাই, এই জন্যই সময়ের দাম। আল্লাহর কাছে তো দাম আছে, রসুলের কাছে তো দাম আছে, কিন্তু দাম, দুঃখ তো যে আমার কাছে দাম নাই। দুঃখ তো এইখানে যে আমার কাছে দাম নাই, আমার কাছে দাম নাই। নাহলে তো উচিত ছিল